সেটা হচ্ছে দেখুন, আমরা যখন গাছে খাবারটা দিই তখন গাছ কিন্তু মাত্র 30 ভাগ খায় আর 70 ভাগ বের করে দেয়। আপনারা যদি এই হিউমিক অ্যাসিড মাসে একবার করে ব্যবহার করেন তাহলে এই 70 ভাগটা ঠিক উল্টো হয়ে যাবে। 70 ভাগটা গাছ খাবে আর 30 ভাগটা জলের মাধ্যমে বের করে দেবে। পাতা দিয়ে কিংবা ঘাস কুটো যাই হোক না কেন সেগুলো দিয়ে গোড়াটাকে, লতা পাতা যাই হোক না কেন দিয়ে গোড়াটাকে ঢেকে দেওয়া। খাবারটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে পচতে পচতে তো এটা খাবারটা পুষ্টিগুণে পরিণত হবে। তো সেটা যদি সরাসরি সূর্যের তাপটা এর ভিতরে পড়ে, এখন বিশেষ করে গ্রীষ্মকালে, তাহলে কী হয়, পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও সেই ভিডিওটা আপনাদের কাছে খুব একটা বেশি সময় নেব না, খুব কম সময় নেব, কিন্তু খুব কম সময়ের মধ্যেও আপনাদের এমন একটা বিষয়ের পরে ভিডিও করব যেটা আপনাদের মানে খুব দরকারি একটা ভিডিও, যেটা ছাদ বাগানের জন্য আরও বেশি। তো চলুন আপনাদেরকে দেখাই যে একটা টবের কিভাবে খাবার দিয়ে তার কি পরিচর্যা করবেন সেটা। আমি তপতি বিশ্বাস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভাই নার্সারি @SRD। বন্ধুরা, আজকে আমি একটা গাছের খাবার দেয়া দেখাবো। বন্ধুরা, আজকে যে গাছটায় আমি খাবার দেব সেটা হচ্ছে হানি মরকট। তো এই লেবু গাছটায় আমি খাবার দেব এবং খাবারের পরে আমি কি করব সেগুলো দেখুন। আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবেন, বিশেষ করে যারা ছাদ বাগানে করছেন তাদের জন্য আরও বেশি, কারণ সামনে খুব গরম পড়ছে। সেই গরমে আপনারা একটা গাছকে কিভাবে মানে অল্প জল দিয়েও গাছটা সুন্দরভাবে রাখতে পারবেন সেগুলো সবই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই শুরু করব বন্ধুরা, গাছের গোড়াটা আগে আপনারা ভালো করে দেখুন। আমি যে গাছটায় খাবার দেব সেই গাছের গোড়ার মাটিটা দেখুন। মাটিটা দেখুন সম্পূর্ণ কিন্তু শুকিয়ে নেইনি। যে ধারণাটা অনেকেরই আছে যে গাছ ভালো করে শুকিয়ে নিয়ে খাবার দেয়া, কিন্তু না। গাছে বন্ধুরা যখন খাবার দেবেন তখন গাছের গোড়াটা ঠিক আমার টপের মাটিটা যেরকম দেখলেন ঠিক মাটিটা এরকম ভিজে ভিজে থাকবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে একটা ছুরি বা কাঁচি যাই কিছু দিয়ে গাছের গোড়াটা একটু খুঁড়ে নেব। দেখুন আমি খুঁড়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো, বেশি সময় নেব না। আর গাছের গোড়াটা যখন আপনারা খুঁড়বেন তখন কখনো গাছের গোড়ার মাটিগুলো গুঁড়িয়ে দেবেন না। মাটিটা একটু ডেলা ডেলা ভাব রাখবেন, তাতে ভালো হবে। একেবারে গুঁড়িয়ে দিলে মাটিটা খুব তাড়াতাড়ি এঁটে যায়, তো তাতে অনেক সমস্যা হয়। আপনারা মাটিটা এরকম একটু, তো বন্ধুরা দেখুন আমি এরকম যেরকমভাবে ডেলা ডেলা রেখেছি মাটিটা ঠিক এরকমভাবে রাখবেন। এরপরে দেখুন আমি নিয়ে এসেছি 4টে পাত্রে 4 রকম জিনিস। একটাতে নিয়ে এসেছি দেখুন হাড়ের গুঁড়ো, একটাতে নিয়ে এসেছি নিমখোল, একটাতে নিয়ে এসেছি শিংকুচি, আর একটাতে নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট। দেখুন এই যে 3 রকম যে খাবারটা দিয়েছি এই এক ভাগ করে, এই দেখুন। আর ঠিক এই 3 ভাগে যতটা হবে ঠিক সেই পরিমাণ ভার্মি নিয়েছি। তো এইবারে আমি এই খাবারগুলো সব গোড়াতে দিয়ে দেবো। আর এই খাবারগুলো এখন আমি কোন খাবার কী জন্যে দিচ্ছি বা কোনটার মধ্যে কি পরিমাণ পুষ্টিগুণ আছে সেটা আমি পরে একটা বড় ভিডিওতে বলে দেবো। এখন আমি এগুলো দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা এইভাবেই পরিচর্যাটা করতে পারেন। দেখুন নিমখোলটাও দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা নিমখোলটা দিচ্ছি, এই নিমখোল কিন্তু আপনারা এই লেবু গাছটা যে ঠিক আছে, কিন্তু নিমখোল কিন্তু কখনোই আম গাছে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আম গাছে যদি নিমখোল দেন সেটা কিন্তু বাঁচানো খুব কষ্টকর হয়ে যাবে। সেই জন্য নিমখোলটা আমি আম গাছের ক্ষেত্রে দিতে একেবারেই বারণ করব। দেখুন ভার্মিটা দিয়ে দিলাম, ব্যাস আমার খাবার দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, এটা দিয়ে একটু হালকা একটু মিশিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু 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 করে মিশিয়ে দিলাম। যেহেতু বলেছি বেশি সময় নেব না, ওই জন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি আপনারা দেখুন এই যে দেয়া হয়ে গেল। বন্ধুরা এইবার আমি দিচ্ছি, দেখুন 1 মগ জলে হিউমিক অ্যাসিড গুলে রেখেছি। এটা আপনাদের দোকান থেকেই শুনে নেবেন যে কিভাবে দিতে হবে। তবে আমি এইভাবেই গুলি যেন একটা পাতা 15 লিটার জল হয়, সেইভাবেই গুলে আমি 1 লিটার জলে যেটুকু হয় সেটুকু আমি নিয়ে এসেছি। আর হিউমিক অ্যাসিডটা খাবার দেওয়ার পরে আমি কেন দেবো বা মাসে একবার করে কেন দেবো সেটা হচ্ছে, দেখুন আমরা যখন গাছে খাবারটা দিই তখন গাছ কিন্তু মাত্র 30 ভাগ খায় আর 70 ভাগ বের করে দেয়।
আপনারা যদি এই হিউমিক অ্যাসিড মাসে একবার করে ব্যবহার করেন তাহলে এই 70 ভাগটা ঠিক উল্টো হয়ে যাবে, 70 ভাগটা গাছ খাবে আর 30 ভাগটা জলের মাধ্যমে বের করে দেবে। তা সেই জন্য আমি হিউমিক অ্যাসিডটা দিচ্ছি এবং এটা আপনারা সবাই দেবেন, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিলে গাছের খুবই উপকার। ব্যাস আমার হিউমিক অ্যাসিড দেয়া হয়ে গেল। এইবার আমি মেনলি আজকে যেটা আপনাদেরকে দেখাতে এসেছি বন্ধুরা, আজকে আমি বললাম যেটা মেন ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে খাবার দেওয়াটা দেখাতে আসিনি, দেখাতে এসেছি আমি মালচিং করাটা। সেটা কি, সেটা বন্ধুরা দেখুন, আমার মতো এরকম যদি পাতা পান তাহলে খুবই ভালো কথা। পাতা দিয়ে কিংবা ঘাস কুটো যাই হোক না কেন সেগুলো দিয়ে গোড়াটাকে, লতা পাতা যাই হোক না কেন দিয়ে গোড়াটাকে ঢেকে দেওয়া। এই দেখুন বন্ধুরা, আমি যেইভাবে ঢাকছি ঠিক এইভাবে ঢেকে দেবেন। সেটা আপনারা তারপরে কিন্তু আবার আপনারা কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু ঢাকার চেষ্টা করবেন না, যে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দিলেন, এরকম না। এরকম পাতা হয়তো পাতা দিলেন কিংবা লতা পাতা এইসব ধরনের কিছু দিয়ে টবটাকে এইভাবে ঢেকে দিলেন। ঢেকে দিলে কি হবে দেখুন, সামনে গরমকালে এই যে রোদ্দুরের তাপে মাটিটা একদম গরম হয়ে যায়। আবার যখন শীতকাল তখন কি শীতে মাটিটা একদম প্রচুর পরিমাণে যেটা প্রয়োজন তার থেকেও ঠান্ডা বেশি হয়। তার ফলে গাছের কি হয়, গাছের অনেক ক্ষতি হয়। তাই এই যে পাতাটা দেওয়ার ফলে এর হাত থেকে আমরা গাছটাকে রক্ষা করতে পারবো। দ্বিতীয় পয়েন্ট দেখুন, আমরা মাটিতে একদম শুকনো হবে না, মাটিটা আর্দ্রতা বজায় রাখবে, মানে মাটিটা একটু ভিজা ভিজা ভাব থাকবে, এর মাটির আর্দ্রতা বজায় রাখবে। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে দেখুন, আমরা যখনই এটাকে এরকমভাবে ঢেকে রাখবো তখন কিন্তু এর থেকে খুব তাড়াতাড়ি আগাছা জন্মাবে না। আগাছা জন্মালে কী হবে, খাবারটা ওরাই খেয়ে নেবে গাছের আগে, তার হাত থেকেও আমরা মুক্তি পাবো। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমি এই যে পাতাটা দিলাম কিংবা আপনারা ঘাসকুটো যাই দিন তুলে, তো সেগুলো পচে যখন এটা একটা খাবার তৈরি হবে, মাটির উর্বরতা বাড়াবে। বন্ধুরা আরও একটা প্রধান কারণ হলো যেটা হচ্ছে এই যে আমি খাবারটা দিয়ে দিলাম, খাবারটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে পচতে তো এটা খাবারটা পুষ্টিগুণে পরিণত হবে। তো সেটা যদি সরাসরি সূর্যের তাপটা এর ভিতরে পড়ে, এখন বিশেষ করে গ্রীষ্মকালে, তাহলে কী হয়, পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর আমরা যদি এতে মানে একটু ঢেকে দিতে পারি তাহলে সেটা একদম পরিপূর্ণ পুষ্টিগুণটা গাছ গ্রহণ করতে পারে। তা এই ছিল আজকের বিষয়। আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, বিশেষ করে যারা ছাদ বাগানে টপের মধ্যে বা প্লাস্টিকের পাত্রের ভিতরে যাতেই হোক না কেন আপনারা যদি গাছ করেন, এইভাবে যদি একটু ঢেকে দেন, দেখবেন গাছটাও অনেকটা সুন্দর সবুজ থাকছে, এতে কোনো রকম পুড়বে না গাছটা। এগুলো মানে খুবই একটা উপকারী জিনিস। এটা দেখানোর জন্যে আজকে আপনাদের কাছে অল্প একটু সময় চেয়ে নিয়েছিলাম, এটা দেখানোর জন্য। তো আজকে বন্ধুরা আমি এই পর্যন্তই শেষ করছি। আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আশা করি অনেক ভালো ভালো মানে প্রোগ্রাম আপনাদের কাছে তুলে ধরবো এই গাছের ব্যাপারে।